কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাসের 12 আরোহী নিহত, আরও 2 দুর্ঘটনায় অন্তত 7 জনের প্রাণহানি। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে বাড়বে চাপ, চ্যালেঞ্জ মোকাবেলায় সংযমী হওয়ার আহ্বান অর্থমন্ত্রী। আগামী 4 বছরে 1,65,00,000 কৃষক কার্ড বিতরণ করবে সরকার, থাকবে 10 ধরনের সুবিধা। ঈদের দ্বিতীয় দিনের রাজধানী জুড়ে উৎসবের আমেজ, বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। ইসরায়েলি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত শতাধিক, হরমুজ খুলে দিতে 48 ঘন্টার আলটিমেটাম ট্রাম্পের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লায় একটি রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে চলন্ত ট্রেনের ধাক্কায় 12 জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 20 জন। 22 মার্চ ভোরে কুমিল্লার সদর উপজেলার জাঙ্গালিয়া কচুয়ায় এই দুর্ঘটনা ঘটে। জেলার ইপিজেড ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, জাঙ্গালিয়া কচুয়ায় রেল লাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী মেল ট্রেনটি মামুন পরিবহনের বাসটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে 12 আরোহী প্রাণ হারান। দুর্ঘটনা ঘটেছে ফেনীতেও। সদর উপজেলায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। এছাড়া হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান খাদে পড়ে প্রাণ গেছে নারীসহ 4 জনের। ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় সকালে এই দুর্ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 22 মার্চ চট্টগ্রামে ঈদ পরবর্তী মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকলে দেশের অর্থনীতিতে চাপ আরও বাড়বে। নিরাপত্তার খাতিরে জ্বালানি কেনা অব্যাহত আছে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চাপ বাড়তে থাকলে তা শেষ পর্যন্ত জনগণের ওপর আসবে। আসন্ন সংকট মোকাবেলায় জনগণের সহযোগিতা ও সমর্থন চান তিনি। বলেন, সংযমের মাধ্যমেই মোকাবেলা করতে হবে পরিস্থিতি। কৃষিখাতে সরকারের দেওয়া ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা কৃষকের কাছে সহজলভ্য করতে কৃষকদের কার্ডের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 4 বছরে 1,65,00,000 কৃষকের হাতে এই কৃষক কার্ড বিতরণ করা হবে। মৎস্য চাষী ও দুগ্ধ খামারিরাও এই কার্ডের সুবিধা পাবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই কার্ডের আওতায় একজন কৃষক প্রাথমিকভাবে 10 ধরনের সুবিধা পাবেন। এর মধ্যে থাকছে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, সরকারি প্রণোদনা সহ নানা সুবিধা। 1 বৈশাখ শুরু হবে এই কার্ড বিতরণ। প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হয়েছে 4 বছরে 681 কোটি টাকা। ঈদের পরদিন 22 মার্চ রাজধানীর প্রধান বিনোদন কেন্দ্রগুলোতে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। ছুটির দিনের সকালে রাজধানীর অন্যতম আকর্ষণ মিরপুর জাতীয় চিড়িয়াখানায় নামে দর্শনার্থীদের ঢল। মুঘল স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে সব বয়সী মানুষ ভিড় জমান ঐতিহাসিক লালবাগ কেল্লায়। হাতিরঝিলের ওয়াকওয়ে ও লেকপাড়েও ছিল জনসমাগম। কড়া নিরাপত্তার মধ্যে লেকে ওয়াটার ট্যাক্সিতে ভ্রমণ ছিল দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। প্রধান পর্যটন কেন্দ্রগুলোর বাইরে বিভিন্ন এলাকার ছোট ছোট পার্ক ও খেলার মাঠেও মানুষের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। ভ্রাম্যমাণ খাবারের দোকান আর শিশুদের নাগরদোলার শব্দে মুখরিত ছিল এই চত্বরগুলো। ইসরায়েলের প্রধান পারমাণবিক কেন্দ্র যে শহরে, সেই ডিমোনায় ও নিকটবর্তী আরাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক ইসরায়েলি আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। তবে আইআরজিসির দাবি, হামলায় 2 শতাধিক ইসরায়েলি হতাহত হয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম 21 মার্চ ডিমোনায় চালানো এই হামলাকে নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কমপ্লেক্সে ইসরায়েলের চালানো হামলার প্রতিক্রিয়া বলে দাবি করেছে। এদিকে হরমুজ প্রণালী খুলতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী চালু না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।